এখন কিছু বলছো না কেন? কি আর বলবো সোনা, 2 মাস পর দেখা হলো, ভাবলাম তোমার মুখে একটু হাসি থাকবে, কিন্তু না, কোনোদিনও তোমার মুখে আর হাসি দেখতে পাই না আমি। আমার কি মনে হচ্ছে জানো, তুমি সত্যিই আমার সাথে কোনো খুশি নেই। খুশি? খুশি থাকবো কি করে? তোমাকে কতদিন থেকে বলতেছি কিছু একটা করো, কিছু একটা করো, কিন্তু না, তোমার দ্বারা তো কিচ্ছু হবে না। না পারলা চাকরি করতে, না পারলা ব্যবসা করতে। এমনি আমার বাড়িতে যাইনি গেছে, আমাকে বহুত জোর দিচ্ছে, মানছে না কোনো মতে। তার মধ্যে তুমি বলছো আমি খুশি থাকবো? কি করে খুশি থাকবো আমি? চাকরির জন্য তো ট্রাই করছি রে সোনা, তুমি বলো ট্রাই করিনি? 3 বছর কন্টিনিউ চাকরির জন্য খেটে গেলাম, কিছু হলো? কিচ্ছু হলো না। আর ব্যবসা, ব্যবসা আমার দ্বারা হয় না সোনা, অনেক ট্রাই করছি, হচ্ছে না, আমি পারছি না। কেন, আমি কি কোনো কাজ করি না? আমি কি বেকার বসে আছি? আমি তো একটা কাজ করি সোনা, মানছি বেতনটা কম, হবে, সবকিছু হবে, আস্তে আস্তে করে বাড়বে, একটু বোঝার চেষ্টা করো। কি করে হবে? তোমার এই ইউটিউব ফেসবুকে ভিডিও বানায়, তাও আবার রাস্তায় রাস্তায়, এমনভাবে কতদিন চলবে? আজ পর্যন্ত কি করছো তুমি আমার জন্য? এই আলতু ফালতু ভিডিও বানায় বেড়াও। এই বালের কথা না আমার সামনে বলতে আসো না। তুমি রিলেশনে আসার আগে থেকে তো আমি এগুলাই করতাম, সবকিছু তো তুমি জানতা, সবকিছু জেনে শুনেই আমার সাথে রিলেশনে আসছিলাম। আমার শুধু এই কাজটাতেই শুধু মন বসে, আর এই কাজটাই করতে চাই আমি। প্লিজ এটা আমাকে করতে দাও, দেখবা একদিন অনেক ভালো দিন আসবে। তোমার লাইফে জীবনও ভালো দিন আসবে না, তুমি আমার একটা কথাও শুনো না। আর এখন শুনবাই বা কেন? এখন তো তোমার লাইফে অন্য কেউ চলে আসছে না। অন্য কেউ পেয়ে গেছে মানে? কি বলতে চাচ্ছ তুমি? দেখো, আমার কিন্তু এগুলো একদম সহ্য হচ্ছে না। গুড, ভেরি গুড। তোমার তো এখন আমাকেও সহ্য হবে। আমি না সত্যি আর বুঝতে পারছি না, সত্যি আমি বুঝতে পারছি না আমি কি করব। কি করে বুঝতে পারবা তুমি? যাও না ওই মেয়েটার কাছে, যার সাথে তুমি অ্যাক্টিং করো। এত লটর পটর কেন তোমার ওর সাথে? কি সম্পর্ক তোমার ওর সাথে? হে ভগবান, কি করে বুঝাবো তোমাকে? আরে ও শুধু আমার একটা কো আর্টিস্ট, নাই ওর সাথে কোনো সম্পর্ক আমার। আমি ওরকম নজরে কাউকে কোনোদিনও দেখি না, তো সন্দেহ কেন করো? আমি শুধু আমার কাজ করছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ফেসবুক পাসওয়ার্ডটা দিতে তো ভয় কিসের? দাও, দেখি তুমি কতজনের সাথে কথা বলো। ফেসবুকের পাসওয়ার্ড আমি দিতে পারবো না, কারণ এর আগেও তোমাকে একবার পাসওয়ার্ড দিয়েছিলাম, তুমি আমার সব ফটো সব ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, এমনকি আমার নামও চেঞ্জ করে দিয়েছিলাম। আর তুমি কি করে ভাবলা যে তোমাকে আমি আবার ফেসবুকের পাসওয়ার্ড দেবো? ওখানে আমার পেজ আছে, আমার পুরো গ্রুপের নাম আছে, পেজ আছে। সরি, আমি ফেসবুকের পাসওয়ার্ড তোমাকে দিতে পারবো না। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। মানে কি বলছো শোনা, তুমি তুমি যা বলছো সবকিছু বুঝে বলছো তো? তুমি কিছুই করতে পারো না আমার জন্য। রাস্তায় রাস্তায় ভিডিও বানাও, এটা কি কোনো লাইফ? আমি কি বলবো আমার ফ্যামিলিকে যে তুমি কি করো? সোজাসুজি বলো না, কি বলতে চাচ্ছো? সোজা ভাবেই তো বলছি যে আমার জন্য স্যাক্রিফাইস করতে পারবে না কোনো কিছু, আমি তার সাথে সারা জীবন কাটাতে পারবো। আর তুমি তোমার ফেসবুক পাসওয়ার্ড দিতে এত ভয় পাচ্ছ, তাতে সোজাই বোঝা যাচ্ছে যে তুমি আমাকে চিট করতেছো। বাহ রে বাহ শোনো, বাহ, আজকে আমাদের রিলেশনের এত বছর হয়ে গেল, আর তুমি এই চিনলা আমারে? কি করিনি তোমার জন্য, বলো তুমি, কি করিনি? তোমার শখ পূরণ করতে করতে তো আমি আমার নিজের স্বপ্নটাই ভুলে গেছি, আর আজকে তুমি এই কথা বলছো? কেন জানি না, আজকে আমার খুব আনলাকি মনে হচ্ছে নিজেকে। No. আর এই রেসপেক্ট আমার জন্য কি একটুও সম্মান নাই? তুমি করো আমার রেসপেক্ট, তুমি দাও আমাকে সম্মান। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি সবার কাছে খারাপ হয়েছি। দেখো, সবকিছুতে কিন্তু তোমার সাথে আমার কম্পেয়ার করবা না। ঠিক আছে, আজকের পর থেকে আর কোনোদিনও করবো না, এটাই শেষ। এর আগেও অনেকবার ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। ওই এখনকার রিলেশনশিপে যা হয়,
কিন্তু এবারের ছেড়ে যাওয়াটা আমার মনের মধ্যে কেন জানি না একটা দাগ রেখে গেছিল। ভাবি ভাই, দিন দিন যেরকম চলতেছে ভিউজ টিউজ কমতেছে কিন্তু আমাদের, ঠিক আছে? তো এইভাবে এমন করলে তো হবে না, একটু এনার্জিটা আবার উঠাইতে হবে, বুঝলি? তো তুই স্ক্রিপ্ট লিখছিস কিছু এই কয়দিনে? না। কৈলাস দা, তুই কিছু লিখছিস? আমি তো সময় পাইনি রে ভাই। এরকম করলে কি করে চলবে বল? প্রকাশ কই প্রকাশ? প্রকাশকে ফোন করতে হবে, ও তো কদিন থেকে আসতেছে না। তুই তুই জানিস কিছু? ওর সাথে তো 2-3 দিন ধরে কথাই হচ্ছে। ওকে ফোন করে আসতে বল একটু, দাঁড়া, ও যদি কিছু লিখে থাকে। ওই তো প্রকাশ চলে আসে। কি রে ভাই, কি হয়েছে? কিছু লিখছিস তুই স্ক্রিপ্ট? মনটা খারাপ নাকি? কি হয়েছে বল? কি রে, 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, ফোন টোন উঠাচ্ছিস না, কোনো খবর নাই, কিছু নাই, কোনো কন্টেন্টও খুঁজে মানে তুই পাঠাচ্ছিস না, আবার স্ক্রিপ্টও লিখতেছিস না, ওরকম ভাবে কি করে চলবে বল? গ্রুপটাতেও তো দেখতে লাগবে না একটু? বলতে দিকে আছে। বলটা কি হয়েছে তোর? কি আর বলবো রে ভাই, কিচ্ছু বুঝতে পারতেছি না, আমার মাথা একদম কাজ করতেছে না, আরে ভাই হয়েছেটা কি বলবি তো? সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারতেছি না কি করবো। কেন, তোর গার্লফ্রেন্ডের সাথে কিছু হয়েছে নাকি? আরে ভাই, ওর সাথে তো কিছু না কিছু হতেই থাকে, আজকে ও ছেড়েই চলে গেছে। কি বলিস কি তুই? আচ্ছা ভাই, এই দুনিয়াটা এত স্বার্থপর আর এত কমপ্লিকেটেড কেন বলতো ভাই? আমি না কিছুই বুঝতে পারতেছি না, কি করব না করব। 2 সপ্তাহ থেকে বসে স্ক্রিপ্ট লিখতে চাচ্ছি, না কোনো কিছু লিখতে পারছি, আর না ভিডিও এডিট করতে পারতেছি। সবসময় খালি ওর চিন্তা মাথায় ঘুরে, আমি কি করব না করব কিচ্ছুই বুঝতে পারতেছি না রে ভাই। লাইফে সব উল্টাপাল্টা হয়ে গেছে ভাই। আর এমন এমন চিন্তা মাথায় আসে না ভাই, না কাউকে বলতে পারি, না নিজে সহ্য করতে পারি। আরে আমি বুঝতে পারতেছি তোর ব্যাপারটা। না রে ভাই, তুই কিছু বুঝবি না, না আমি তোকে বুঝাইতে পারবো, আমার মাথা কাজ করে না, আমি কি করবো কিছুই বুঝতে পারছি না ভাই। আই এম ফাকিং লস্ট মাইসেলফ। আরে বাদ দে তো, তোর গার্লফ্রেন্ডের কথা বাদ দে, আর মাথা ঠান্ডা কর, যা বাড়ি যা। আর আমি কয়েকটা শর্ট ভিডিও উঠাই নিবো, আর রাতে ফোন করতেছি তোকে, ফোন উঠাইস, রাতেবেলা কথা হবে, যা। দিনের পর দিন কাটে, যতই একা থাকে কেমন যেন মনে হয় মাথার মধ্যে কি এমন একটা ঘুরপাক খাচ্ছে। নিজের প্যাশন, কাজ, ফ্রেন্ডস সব ছেড়ে শুধু ওই মাথার ভিতরে। কতবার যে সুইসাইড অ্যাটেম্প করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারি। কিরে, তুই এখানে কি করতেছিস? আর এখানে উঠতেছিস কেন? কি হয়েছে কি তোর? আমি কি করবো ভাই, কিছুই বুঝতে পারতেছি না রে, আমি আর সহ্য করতে পারতেছি না। তোরা একটা কাজ কর, তোরা চ্যানেলটাকে শুরু কর, আমার দ্বারা আর হচ্ছে না ভাই। তোরা চ্যানেলের মধ্যে সব ভিডিও গুলো কর, স্ক্রিপ্ট লেখ, ভালো করে ভিডিও বানা। আমি আর পারতেছি না ভাই, আমার দ্বারা কিছু হচ্ছে না, না স্ক্রিপ্ট লিখতে পারতেছি, না ভিডিও এডিটিং করতে পারতেছি, কিচ্ছুতেই মন বসে না ভাই। আরে ভাই, তোকে ছাড়া আমরা কি করে করবো বলতো? আর ওকে নিয়ে কি আবার নতুন কোনো সমস্যা হয়েছে? ওর তো আমাকে নিয়েই সমস্যা রে, আমার কাজ নিয়েই সমস্যা ওর। তুই জানিস
ও আমরা যে ভিডিও করি না, আমাদের সাথে একটা মেয়ে কাজ করে না, ওকে নিয়েও সন্দেহ করে। ও আচ্ছা, বলে ওর সাথে কি সম্পর্ক। ভাই তুই তো জানিস আমরা একসাথে কাজ করি, কত মেহনত করে কাজ করি, ভিডিও বানাই। ও এগুলো তো বুঝে না। আমার আর ভালো লাগতেছে না রে ভাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না, আমাকে মরে যেতে ইচ্ছা করতেছে, কিছু ভালো লাগতেছে না আমার। আমি বুঝতেছি তোর ফিলিং গুলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম করে করলে কি করে আগাবো বলতো আমরা? এর থেকে ভালো তুই ওকে ভুলে যা, আবার নতুন করে জীবনটা শুরু কর। পারবো না রে ভাই, আমি ওকে ভুলতেই পারবো না। তুই দেখিস ভাই, আমি আর বেশি দিন বাঁচবো না, তুই দেখে নিস। আমার আর বাঁচতে ইচ্ছা করে না রে ভাই, তো কষ্ট কি আর সহ্য করা যায়? দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই রে আমার, কেউ নেই। একমাত্র তোরা যে বন্ধুগুলো আছিস না, তোরাই আছিস শুধু। ভাই তোরা কোনোদিনও ছেড়ে যাবি না তো আমাকে? কি বলিস এগুলো তুই? তোকে ছেড়ে আমরা কোথায় যাবো? চল তোকে বাড়ি দিয়ে আসি, চল চল। ওকে ভুলে যাওয়ার জন্য যতই চেষ্টা করছিলাম, ওর সাথে থাকা মুহূর্তগুলো ততই মাথায় ঘুরছিল। সেই রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এই পেনগুলো কেন যেন আমি সহ্য করতে পারতেছিলাম না, শেষ হয়ে যাচ্ছিলাম ভিতর থেকে। সব ইগো বাদ দিয়ে কল করে ফেললাম। হ্যালো, কেমন আছো সোনা? যেমন রাখছো তুমি, তুমি কেমন আছো? আমি ভালো নাই রে সোনা, আমি ভালো নাই। সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে রে সোনা, আমি কিচ্ছুই বুঝতে পারতেছি না কি করবো। আমার তোমাকে ছাড়া একদমই মন বসে না সোনা। এখন কেমন লাগে? আমারও একসময় এমনই লাগতো, কিন্তু এখন আমার অভ্যাস হয়ে গেছে। আমি পারতেছি না সহ্য করতে আর। শোনা, আর কি আমাদের রিলেশনটা আগের মতো করা যায় না? আর কি কোনোদিনও ঠিক হবে না আমাদের রিলেশনটা? আমি সত্যি বলছি, আমি তোমার সব কথা শুনবো। ঠিক আছে, কালকে দেখা করো। ঠিক আছে সোনা। কি হলো, কথা বলবো না আমার সাথে? হুম। আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু কি করবো বলো, কিছু করার নেই। ব্রেকআপ হওয়ার পর থেকে আমি খুব একা হয়ে গেছিলাম। তুমি আমার একটা কথাও শুনতে না, কখনোই আমাকে সময় দিতে না। আমি এতটাই একা হয়ে গেছিলাম যে আমার পাশে কেউ ছিল না। আমার বান্ধবীর হাজবেন্ডরা, আমার দিদির হাজবেন্ড, সবাই চাকরি করে, সবাই জব করে, কিন্তু তুমি এখনো রাস্তায় রাস্তায় ভিডিওই বানাবে না। এ হচ্ছে রোহিত, আমার বাড়ির লোক, এর সাথে আমার বিয়ে ঠিক করেছে। তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছিলাম। তখন আমি ওর সাথে কথা বলা শুরু করি। ও সারাদিন ব্যস্ততার মাঝখানেও আমাকে অনেক সময় দেয়, আমাকে অনেক কেয়ার করে, আমাকে অনেক ভালোবাসে। যেহেতু ওর আমার ফ্যামিলি থেকে ঠিক করা, তো বাড়িতেও কোনো সমস্যা নেই। আর এখন আমরা অনেকটাই দূর এগিয়ে গেছি।
এখন আর তোমার প্রতি আমার আগের মতো কোনো ফিলিংস নেই। তুমি ওর সাথে খুশি তো? অনেক খুশি। ঠিক আছে, আজকের পর থেকে আমি আর তোমার রাস্তায় কোনোদিনও আসবো না। আমি ভুল ছিলাম, কিন্তু আমার ভালোবাসা ভুল ছিল না। দেখো প্লিজ, তুমি কিছু মনে করো না, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আর তুমি একটা ভালো দেখে মেয়ে দেখে বিয়ে করে নিও। খুশি থাকো তুমি, আমি এটাই চাই। আমার কথা তোমাকে ভাবতে লাগবে না, আমি অনেক খুশি থাকবো। আর আমি খুঁজে নেব তোমার মতো অন্য কাউকে খুঁজে নেব আমি। ঠিক ভালো থাকবো আমি। বন্ধু, ওকে আমি আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম, কিন্তু পরিস্থিতির চাপে সব হারালাম আমি। আজকে আমার ভালোবাসাটাকে তোর হাতে আমি তোকে তুলে দিচ্ছি। প্লিজ বন্ধু, তোর কাছে একটাই রিকোয়েস্ট, ওর চোখ থেকে যাতে একটু জল না পড়ে, ওকে একটুও দুঃখ দিস না ভাই, প্লিজ। থেকে গেলেই তো পারতা, সবটা দিয়েই তো তোমারই ভালোবাসছিলাম। তুমি তো জানো তোমার এই পাগলটা তোমারই ছাড়া কোনোদিনও ভালো থাকতে পারবে না।